বানিয়েছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। চলেন আমরা চুলায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো জালজিরা। জালজিরা কীভাবে বানাতে হয়। এটা কিন্তু হজম শক্তি বাড়ায়, আর এটা খেলে পেট খারাপ বা আপনার বদ হজম এগুলো হয় না। তার জন্য আমি আজকে জালজিরা বানাচ্ছি। এটা হলো বিট লবণ, এটা হলো আদাটা রোদে শুকিয়ে এভাবে করে নিচ্ছে, আর গোলমরিচ আর সাইট্রিক অ্যাসিড যে দিবেন, না দিলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো চিনি আর লবণ, আর দিয়ে দেবো এখানে আছে আমচুর পাউডার। তা আমচুর পাউডারটা এটা দিতেই হবে। আপনারা ইচ্ছে করলে হিংও দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলে, আর দিলেও ভালো হয়, কারণ হিংটা এটাও অনেক কার্যকারী করে রেখেছি। এখন আমি দিয়ে দেবো জিরা গোলমরিচ একসাথে দিয়ে দেবো। আর আদাটা শুকনো করা, সেটা দরকার হবে না, এটা ভাজার কোনো দরকার হবে না। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এভাবে করে সুন্দর করে যখন ভাজা হবে, একটু হালকা লালচা হালকা ধরনের, তখন আপনারা এটাকে নামিয়ে দেবেন। তার মধ্যে গোলমরিচ আর জিরাটা খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে যাবে। এটা খুব সুন্দর করে, এটা কিন্তু খেয়ে আপনারা হজম শক্তিটা, যখন ভাত খান অনেকটা হজম হতে চায় না, তারপর আপনি গ্যাসের সমস্যাটা হয় ওটাও করে দিতে পারেন। গ্যাসের সমস্যাটা এটাও দূর করে এই হজম শক্তি করে এই জালজিরা পাউডারটা থাকলে পরে কোনো সমস্যা হয় না। এটা খেলে খুবই ভালো। এটা অন্তত আপনারা সবাই যদি একটু লেবু দিয়ে, তারপর আপনার চিনি দিয়ে যদি খান, খুবই সুন্দর লাগবে এই জিনিসটা। তা রোস্ট দেখুন, এটা কিন্তু হয়ে গেছে, আর আমার চুলা কিন্তু কম। এই যে দেখুন, চুলা অফ করে আমি সুন্দর করে এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন আমি এটা ঠান্ডা হলে এটা তারপর ব্লেন্ড করে নেব। এদিক দিয়ে বিট লবণটা একটু গুঁড়ি করে নিয়েছি, কারণ বিট লবণটা এটা দেখা যাবে যে এটা ব্লেন্ডারে দিলে তখন একটু ঘুরতে সমস্যা হবে। এটা কিন্তু আমি হালকা একটু ব্রাশ করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো আমি আদাটা একটু সুন্দর মতন করে একটু সাথে করে নিব, সুন্দর মতন যেন আদাটা মিক্স হয়ে যায় এটার মতন। আর দিয়ে দেবো বিট লবণ। একসাথে করে নিলে এটা খুব তাড়াতাড়ি করে কাজটা সেরে যাবে। সাথে দিব সাধারণ একটু লবণ। এটা কিন্তু আপনারা পরবর্তীতেও আপনারা দিতে পারেন, কিন্তু আমি একসাথে ব্লেন্ড করে নিলে এটা আরো সুন্দর হবে। এই চিনিটা আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন। আমি এই 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমচুর পাউডারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে দেখুন আমচুর পাউডার। তা আমচুর পাউডারটা এখানে আমি দিয়ে নিলাম 1/2 চামচ। আর হিং দিলে এখানে হালকা অল্প করে হিং দিয়ে দিবেন। এটা একটু সুন্দর একটা ফ্লেভার আসে, আর হিংও কিন্তু আপনার কার্যকর, এটা খুবই কাজ করে। এটা অপশনাল, যদি কেউ দেন তাহলে দিবেন, না দিলে স্কিপ করবেন। আর দিয়ে দেবো সামান্য একটু সাইট্রিক অ্যাসিড। এটা কিন্তু পেটের জন্য খুবই ভালো। এটা সাধারণ মানুষের এইখানে, আমাদের এইখানে সবাই বলে, আপনাদের এখানে কী বলে জানি না, টক চিনি বলতে পারে এটা। তা আমি এটা এতটুকু দিয়ে দিলাম। এখানে আপনার 4 চামচের 1/2 চামচও হবে না, এটা একেবারে অল্পই। দেখুন এটা আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন। এখন সব মিশিয়ে আবার এটাকে একবার ব্লেন্ড করে দেব। এই জিনিসটা বানিয়ে দেখুন বন্ধুরা, আপনারা সবাই, এটা হজম শক্তির জন্য খুবই ভালো। আমরা অনেক কিছুই খাই, তার জন্য লাগিয়ে নিলাম। এখন আবার ঠিক আছে। আর আপনারা দেখুন এই গুঁড়োটা
এই গুঁড়োটা সুন্দর মতন যদি করে নেন তাহলে কিন্তু ছাঁকা লাগবে না। আর একেবারে একেবারে গুঁড়ো, এটা কোনো দানা নেই। আর এত সুন্দর করে গুঁড়ো করেছি, এটা কোনো দানা থাকবে না। নামিয়ে ফেলছি। আর এই জালজিরাটা আপনারা প্রতিদিন যদি গরমে বা রাখেন, তাহলে গরমে এটা নর্মাল জায়গায় স্থানে রাখবেন, সুন্দর থাকবে। আপনারা যতদিন এটা খেতে পারবেন ততই ভালো হবে, কারণ এটা পেটের জন্য খুবই অন্তঃপ্রায় রাখার খুবই জরুরি। এই ওষুধের মতন একটা কাজ করে। আমরা যে হজমি কিনে খাই না, সেটা কিন্তু কীরকম। তাহলে এটাকে চেলে নিলাম। চেলে নেওয়ার পরে এই যে অবশিষ্ট যে জিনিসটা রয়েছে, সেটা কিন্তু আমি আবার একটু গুঁড়ো করে নিব। এটা শিল্পাটার মধ্যে গুঁড়ো করে নিতে পারবেন। তারপরে আপনাদের আর গুঁড়ো করার দরকার হবে না। এটা সুন্দর মতন হয়ে গেছে। দেখুন, এই যে এত সুন্দর করে গুঁড়ো করছি, তারপরে এতটুকু রয়ে গেছে। তা এই যে পাশে যেগুলো আছে সেগুলো ছাড়িয়ে দিচ্ছি, কারণ এগুলোর মধ্যে অনেক আছে। করলে হয়, এটা ফেলে দিতে পারেন। তা আমি একটু গুঁড়ো করে নেব এখানে। এখন আমি এটাকে একটা সুন্দর একটা বয়মে ভরে রাখবো। এরকম সুন্দর একটা বয়মের মধ্যে ভরে রাখবেন। যখন খেতে চাবেন বা যখন পেটের মধ্যে একটা সমস্যা দেখা যাচ্ছে, বা হজম হচ্ছে না, বা টক ঢেক উঠছে, তখন আপনারা এই জালজিরাটা ব্যবহার করবেন। তখন খেয়ে আপনারা কিন্তু তৃপ্তি পাবেন। এটা আপনারা একবার হলো বাসায় তৈরি করে নেবেন। খুবই সুন্দর একটা জিনিস। এটা আপনাদের সাথে আমি আজকে দেখালাম। ফুচকা খেতে পারবেন, চাটরুটিতে খেতে পারবেন, এবং শরবত বানিয়ে খেতে পারবেন। জালজিরা এটা শরবত বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। চাপা এখানে চিনি দিয়েছেন, চিনি তারপর আবার দেওয়া লাগে নাকি, এটা অবশ্যই চিনিটা এখানে যে পরিমাণ আমি দিয়েছি সেটা কিন্তু আমি এখানে পুরা আপনার যে জিনিসটা বানিয়েছি জালজিরা, সেটার জন্য আমি এখানে চিনি যতটুকু লাগবে সেই পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপাতত আপনার চিনি অবশ্যই লাগবে। এটার সাথে একটু লেবু দিবেন, আর একটু বিট লবণ তো এখানে আছে, লেবু দেবেন আর পুদিনা পাতা দেবেন। তারপর খেয়ে আপনার তৃপ্তি মিঠিয়ে আপনারা খেতে পারবেন। আমি দিয়ে নিয়েছি, অবশ্যই ক্যামেরায় দেখেছেন। আর লেবু দিয়ে এটা খেয়ে দেখবেন। এখন সুন্দর মতো একটু খেয়ে দেখেন আপনার তৃপ্তিটা কীভাবে মিঠে যায়। রেখে দিবেন, যতদিন পারবেন ততদিন খাবেন। এটা সঙ্গে ফ্রিজে রাখা দরকার হবে না, এটা নর্মাল স্থানে রেখে দিতে পারবেন। তাহলে আমি শরবতটা খেয়ে দেখছি কেমন হয়েছে। এটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। বাইরে কথা বলা একেবারে কম, কারণ এটা হলো এখন আমি যে জিনিসটা খাচ্ছি সেই জিনিসটার মতন আপনারা একবার তৈরি করে একবার খেয়ে দেখুন। পেটের যত গোলমাল আছে সব ঠিক করে দেবে। তাহলে আমার রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।